আসবে না। এ আল্লাহর গোলাম, একটু আখিরাতের বয়ানটা শোনো, এরপরে মোনাজাত দিয়ে বাসায় যাও। কত তারা, কত তারা! এখন যদি আজরাইল আইসা ধাক্কা দিয়া মরণের বিছানায় ফালাইয়া দেয়, আর তারা দেখাইতে পারবা না, আর বাসায় যাইতেও পারবা না। হঠাৎ করে আওয়াজ আসবে, নাই 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 নাই, ভিতরে রূহ নাই। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া কর, বরিশাল হুজুরে বরিশাল পাঠান লাগবে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা ভাড়া কর। অ্যাম্বুলেন্স ভাড়া করে তাড়াতাড়ি বরিশালের হুজুরে বরিশাল পাঠায় দে। আমার কোনো কথাই থাকবে না, আওয়াজই থাকবে না, দুর্বল হয়ে যাব। এ যুবক ভাই, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে আমাদেরকে জীবিত করবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ওই হাসরের ময়দানে আমাদেরকে আমার আল্লাহ জীবিত করবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহা বাজাইয়া কিয়ামতের ময়দান কায়েম করবে। কিয়ামতের ময়দান কায়েম করার পর মানুষগুলি রবের দিকে, আল্লাহর আদালতের দিকে ছুটে যাবে। যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ নিজে বিচার করবে। এই আল্লাহ নিজে হাকিম, আল্লাহ নিজে হাকিম, আল্লাহ নিজে হাকিম। বিচারটা হবে কত সূক্ষ্ম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বিচার করবে খুব সূক্ষ্মভাবে। বিচারটা করবে, আল্লাহ কার উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যা। আল্লাহ কার উপরে অতি খুশি হইয়া বলবে না জান্নাতে যা। বিচারটা তাহলে কেমনে হবে? আল্লাহ বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বিচার করবে কেমনে? আল্লাহ বলে, মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ, ছোট গুনাহ বড় গুনাহ। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, লিপিবদ্ধ করনে ওয়ালা, সাংবাদিক ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কার উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যা। তাহলে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে? তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি হলে জান্নাত, জাহান্নামী হলে জাহান্নাম। এই মর্মে আল্লাহ বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা। কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি হলে জান্নাত, কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী হলে জাহান্নাম। আল্লাহ তোমার কৃতকর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম দিবে, মিজানের পাল্লা দিয়ে নেকি বদি ওজন দিবে। আহা, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেয়া হবে, মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে। আল্লাহকে কেউ দোষারোপ করতে না পারে। এই দুনিয়ার জমিনের মধ্যে দোকানে গিয়া বলো 1 কেজি পেঁয়াজ দেন, কেন আন্তাজে দিলে তুমি খুশি না? কেন খুশি না? আন্তাজে আমি নিব না, মাইপা যা পাই তা দাও, কম বেশির দরকার নাই। আমি 100 টাকায় যা পাই তা মাইপা দাও। আমার আল্লাহ তোমার 60 বছর 70 80 90 100 বছরের হায়াতের কি নেক করছো, কি পাপ করছো, মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে। যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, ওরে ইস্তেকবাল দিয়া স্বাগত জানাইয়া জান্নাতের মেহমান বানায়াতে। আর যারা আমলনামায় গুনাহ বেশি, যার নেকের পাল্লা হালকা,
গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ইনতালিকু বিআবদি ইলান নার। ফেরেশতারা ওর হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এই তো বিচার। অন্যদিকে আল্লাহ বলবে এ ফিরআউন, নমরুদ, হামান, কারুন, সাদকাত, বেঈমান, বল লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কারো কোনো আওয়াজ আসবে না, সারা শব্দ আসবে না, সবাই নত হয়ে যাবে। শুধু বেঈমানেরা না, সমস্ত মুসলমানেরা নত হয়ে যাবে। শুধু মুসলমানেরা না, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। কত বড় কঠিন আওয়াজ, কত বড় কঠিন হুঙ্কার, কত বড় কঠিন একটা ময়দান কায়েম করলে, কত বড় কঠিন ঝালঝালা পয়দা হলে ওই কিয়ামতের ময়দানে আদম নবী বলবে ইয়া নফসি, मूसा नबी बोल गया नफ्सी, ईसा नबी बोल गया नफ्सी, दाऊद नबी बोल गया नफ्सी, समस्त नबी आलैहिस सालाम बोल गया नफ्सी। আল্লাহ আমারে বাঁচাও, আমার উপায় নাই। আল্লাহ আমারে বাঁচাও, আমার উপায় নাই। আল্লাহ আমারে বাঁচাও, আমার উপায় নাই। ওইদিকে আল্লাহ দেখবে না 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 না, কারো কোনো সাড়া নাই, কারো কোনো শব্দ নাই। আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ রাজত্ব, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ বিচার করব। হঠাৎ আল্লাহ বলবে এ সূর্য, দুনিয়ার জমিনে 9,30,00,000 মাইল দূর থেকে তা দিছো, আজকে হাসরের ময়দানে তাড়াতাড়ি হাসরবাসীর মাথার অতি নিকটে চলে যা। সূর্যটা মানুষের মাথার আধা ছোঁয়া হাত মধুমাত মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দে। সূর্যের তাপে হাসরের জমিনটা পুরো তামা 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 তামা। হাসরের ময়দান তামা কেন, লোহা না কেন, পিতল না কেন, তামার সাথে কেন তুলনা? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যাবে। সূর্যের গরমে আগুনের জমিটা উড়িয়ে তামা, তার মানে আগুন। উপরেও আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে মানুষগুলি কয় দিন, কয় মাস, কয় বছর। আল্লাহ নিজেই বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। বিচারের অপেক্ষায় মানুষগুলি আসলের ময়দানে দাঁড়ায় থাকবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ, এইদিকে আমার আল্লাহর আওয়াজ। অন্যদিকে হাসরের ময়দান, জাহান্নাম বলবে খানা দাও, ক্ষুধা সহ্য হয় না। আল্লাহ বলবে অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে হিসাবের কাজটা সমাধা করিয়া আমি আল্লাহ করে পেট ভরাইয়া খানার ব্যবস্থা করে দিব। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ধৈর্য হয় না, সহ্য হয় না, খানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, আমার ক্ষুধার্ত জাহান্নামটাকে মজবুত করে 70,000 গলায় শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে একটু নিয়ে আসো। কিয়ামতের ময়দানে 70,000 জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে আসবে, আল্লাহ বলবে সাবধান, জাহান্নামকে সাবধানে টানিয়ে ধরবা। বেঈমান, নাফরমান, গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোরদের যদি এই জাহান্নামে দেখে, এক লাফে কিন্তু কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, এই দিকে জাহান্নাম তাকাবে না। জাহান্নামের পেটে বড় ক্ষুধা,
জাহান্নামে বড় মজবুত করিয়া ধরবা। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাবে, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতারা থাকবে। এক একজন ফেরেশতার কাঁধ থেকে আর একজন ফেরেশতার কাঁধের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বড় 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 শক্তিশালী ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে, মজবুত করে টেনে ধরবে। আল্লাহ পাক এই দিকে হুঙ্কার দেবে, অন্যদিকে হাসরের ময়দান, এই দিকে আবার জাহান্নামের আওয়াজ। আল্লাহ পাকের এই অবস্থা দেখে সমস্ত নবীরা বলবে, আল্লাহ বাঁচাও। কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহরে ভয় কর। কেন ভয় করবি? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক। ওই ময়দানে দুধদায়িনী মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওই ময়দানে গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস 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 করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে সবাইকে মনে হবে পাগল মাতাল। আসলে কেউ পাগল না, কেউ মাতাল না। কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। সকল নবীরা ইয়া নফসি, আমার নবী মাকামে মাহমুদ মর্যাদ পূর্ণ জায়গা জান্নাতে সিজদায় করে বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। কি আজীব কথা, কি আজীব কথা। সকল নবীরা বলবে, আমারে বাঁচাও। আমার নবী বলবে, আমার উম্মত বাঁচাও। নবীরা বলবে, আমারে বাঁচাও। বিশ্ব নবী বলবে, আমার উম্মত বাঁচাও। ওই দিনও উম্মতের কথা নবী ভুলবেন না। অনেক লম্বা কথা, ফজরের নামাজ, কত ইবাদত, কত মানুষ আছে রীতিমতো তাহাজ্জুদ পড়ে। এদের তাহাজ্জুদের বেঘাত ঘটাবার তো আমার কোনো অধিকার নেই। আপনারা যারা বসছেন, আমি চেষ্টা করেছি শুরু থেকে এই পর্যন্ত, অনেক চেষ্টা করেছি কোরআন হাদিস মতে বয়ান করার। আমি ভিন্ন দিকে যাই নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি চেষ্টা করেছি সাধ্যমতো কথা বলতে। এরপরেও আপনারা বসছেন, আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, মোনাজাত দিতে দিতে আরো রাত হবে। বাকি মাদ্রাসা চলছে, মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় কোরআনের হাফেজ হলো কয়জন? কয়টা পাইনি? 6 জন। এই 6 জন কে আল্লাহ মুফতি বানাতে পারে, মাওলানা বানাতে পারে, মুহাদ্দিস বানাতে পারে। এই 6 জনকে আল্লাহ দ্বীনের দাঈ বানাতে পারে। সারা বিশ্বে দ্বীনের ভ্রমণ, দ্বীনের সফর করতে পারে। সারা দেশের মানুষকে দ্বীনের লাইনে চালাইবার ফিকিরে নামতে পারে। পারে না? পারে না? পারে না? পারে না? পারে। তো এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মাদ্রাসার জন্য দোয়া, এদের জন্য দোয়া। আমি এখন দোয়ায় যাব। আপনারা আমার উপরে রাগ করবেন না। এখন দোয়ায় যাব। দোয়ায় যাওয়ার পরে অনেকের চোখের পানি ফেলবেন, কাঁদবেন মার জন্য, বাবার জন্য। দেখুন ভাই, গত বছর আমার মা ছিল, এবছর আর নাই। এখন কেউ বলে না, খানা খাইছনি। এখন কেউ বলে না বাসায় আসছনি, কদ্দূর, কখন, ঘুম নাই। আমিও বাইরা
দেখবেন আমি না শুধু, যে সমস্ত মায়েরা জীবিত আছে একটু পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন, আজ থেকে একটু পরীক্ষা করবেন। মাকে ফোন দিলে দেখবেন রিসিভ, অথবা ছেলের কাছে যাবেন, আব্বু কথা বলবে দাদু তোমার সাথে, বলতে দেরি, কি ঘুম ঘুম আস্তে কইরা উঠা, সাথে সাথে মোবাইল কানের গলায়, কোথায় আছো বাবা? মা বিপদে আছি, দোয়া করো। কি বিপদ? এই সেই বিভিন্ন বিপদ। মা দোয়া কইরা দিছে, সকালে বিপদ নাই, সকালে বিপদ নাই, সকালে মুসিবত নাই। ওই মা দোয়া থেকে আমরা অনেকেই মাহরুম, অনেকেই মাহরুম। আসুন আমরা সবাই মা বাবার জন্য দোয়া করে এখান থেকে বিদায় হব। আমি দেখতে চাই মা নাই কার কার আপনাদের, আমার মতো এতিম কারা আছেন, একটু হাত দুটা উঁচু করেন। আমার মতো এতিম যারা আছেন হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত নামা।